অঞ্চলে ভূতেদের নৃত্য হতো। এই অঞ্চলে, এই ক্ষুদিরামপল্লী অঞ্চলে, এই কালীতলাতে বিগত 7 বছর ধরে মানুষ, এই এখন তো কটা বাজে, 9:30, মোটামুটি 8টা বাজলেই এখানে ভূতেদের নৃত্য শুরু হয়ে যেত। তো সেই ভূতেদের মানুষ তাড়িয়েছে। সেই জন্য আমি বললাম সর্ষে পোড়া দিয়ে ওই বাউন্ডারি করে দিতে, যাতে মানে ওই লক্ষণ রেখা ডিগিয়ে আবার তারা এখানে না আসতে পারে। কিরকম ধরনের ভূতেরা ছিল এখানে? ও বহুত, সাদা ভূত, নীল ভূত, কালো ভূত, মামদ ভূত, শাকচুন্নি সব ছিল। যারা এই অঞ্চলের অ্যাম্বুলেন্স বেঁচে দিয়েছে, মানে বুঝেছেন, অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বেঁচে দিয়েছে, ক্লাবের পাল্লা খুলে বেঁচে দিয়েছে। তাই সেই ভূতেদের তো তাড়িয়েছে মানুষ। সেই ভূতরা যাতে আবার না আসে তার জন্য সর্ষে পোড়া, লেবু লঙ্কা, যাতে অশুভ শক্তির নজর না পড়ে। তাই বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মানুষ তো বললাম, মানুষ তো ভূতেদের রাজত্ব চায়নি, মানুষ চেয়েছে সুস্থ স্বাভাবিক পরিবেশ, তাই মানুষ তাদেরকে সরিয়েছে। ভূতেরা কোথায় এখন জানি না, আছে কোনো শেওড়া গাছে, কোনো শেওড়া গাছ, তাল গাছ। ওঝা তো আমি নিজেই আছি, ভূত বাগানের ভূত তাড়ানোর জন্য তো আমি স্পেশালিস্ট। তো সেই জন্য স্পেশালিস্টকে পার্টি দায়িত্ব দিয়েছিল, আমি করেছি। থেকে রাজনীতি করেছি ওতপ্রোতভাবে, দীর্ঘদিন ধরে জড়িয়ে। আজকে তো দীর্ঘদিন হঠাৎ করে তো আমি হেলিকপ্টার দিয়ে নেমে এমএলএ হয়ে যাইনি। দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করতে করতে পৌঁছেছি। ফলে নিজের অঞ্চলে দাঁড়িয়ে তো ভালো লাগে, পুরনো স্মৃতি মনে পড়ে, ভালো লাগার জায়গা এটা। নৃত্যকে মানুষ চায়নি, তাই জন্য মানুষ এই পরিবেশটা চেয়েছিল। আজকে দেখুন, রাত্রি 9:30 বাজে, হয়তো আরো 1 ঘন্টা চলবে এই ধরনের অনুষ্ঠান, মানুষ উপভোগ করবে। এই কালীতলা অন্ধকারাচ্ছন্ন ছিল, অন্ধকার ছিল, মদ মাতালের উপদ্রব ছিল। সেখান থেকে সরিয়ে সুস্থ পরিবেশ তৈরি হয়েছে, গোটা বীজপুর জুড়েই এটা হয়েছে এবং এটাকে রাখতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে। মূলত আজ থেকে 1 মাস পিছিয়ে যান, এই জঙ্গলরাজ ভূত বাগানে দেখেছেন, আপনারা জানেন জায়গায় জায়গায় বোম উদ্ধার হয়েছে, জায়গায় জায়গায় ক্লাবের মদের বোতল থেকে শুরু করে মেশিন, লাঠি, রুল, হকি স্টিক সব পাওয়া যায়। লোক থাকতো না, কিন্তু ওগুলো থাকতো জঙ্গলের ক্রাইম যারা করছিল তাদের তত্ত্বাবধান। সেই জঙ্গলের তাড়িয়ে আজকে বোমের জগৎ তাড়িয়ে আজকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করেছে। সমাজে কিছু পিছিয়ে পড়া ভাই বোনদের নিয়ে, শিশুদের নিয়ে আমাদের আজকে একটা সংবর্ধনা সভা ছিল, মিডিয়া বন্ধুদের নিয়ে। আর রইল বাকি, আজকে আমাদের সরকার ক্ষমতায় আসার 1 মাস পর, গত 4 তারিখ রেজাল্ট, আজকে 4 তারিখ, আমরা 1 মাস পূর্ণ হল, সেই একটা আনন্দ আছে। আর রইল বাকি, বিগত দিনে আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে একটা কালীবাণী তো করা হয়েছে, এটা সবাই জানে। মূলত তার উপরে দাঁড়িয়ে শিশুদের আদর্শলিপি তুলে দেওয়া, স্লেট, পেন্সিল, টিফিনের ব্যবস্থা, স্কুল ব্যাগ, এটা থেকে শুরু করেছি। আর যেটা করেছি, সমাজে পিছিয়ে যাওয়ার বন্ধুদের কথা কেউ ভাবে না। ঝাঁ চকচকে রাস্তাটা দিয়ে হাঁটি, কিন্তু কাদের জন্য ঝাঁ চকচকে রাস্তা এটা ভাবে না। বা মাঠ ঘাট জঙ্গল পরিষ্কার করা, আমাদের হরিজন ভাই বোনেরা, এদের একটু সম্বর্ধনা। এই চিন্তা আমরা এলো কি মাথায়, দেখছি সব জায়গায় সবাই বড় বড় যারা সামনের সারিতে আছে তাদের নিয়েই সবাই ভাবছে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো অবশ্যই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এদের কথা আমি দেখি অনেকে কমই ভাবে। এইটা নিয়েই আমি একটু ভাবলাম নতুন করে। আর রইল বাকি, যে রিস্ক আমরা নিয়েছি সেই রিস্ক আমাদের মিডিয়া বন্ধুরাও নিয়েছে। ইলেকশনের আগে সবাই মানে রিস্ক নিয়েই মাঠে নেমেছিল। একদম প্রতিদিন প্রচার থেকে শুরু করে সমস্ত ফোকাসে আনা, এই বোম পাওয়া থেকে শুরু করে মদের বোতল থেকে পাওয়া শুরু করে সব কিছুই তারা সামনে এনেছে। তাদের কথাও আমি দেখেছি অনেকেই ভাবে না, তাদের নিয়ে তো আমাদের পথ চলা শুরু হয়েছিল এই লড়াইতে। তাদের নিয়ে আমি ভাবলাম, তাদেরকে সংবর্ধনা দিলাম। কতজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হলো আজকে? 50 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া হয়েছে, 50 জন শিশুদের দেওয়া হয়েছে ব্যাগ, স্লেট, পেন্সিল, আদর্শলিপি। মিডিয়া বন্ধুদের এরকম আছে 12-15 জন। আর আমাদের মহিলারা আছে, তাদের কিছু মিষ্টির প্যাকেট করা হয়েছে। দাদা, বিধায়ক সাহেব বলে গেল আপনার উপর দায়িত্ব দিয়ে যে এলাকায় সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে রাখতে, গন্ডি, যাতে ভূত না আসতে পারে। দেবেন কি সর্ষে আর শুকনো লঙ্কা? দেখুন, বিধায়ক জানে আমি দিতে পারি বা পারবো, সেই হিসেবে আমাকেই দায়িত্ব দিয়েছে। বিগত দিনেও দিয়েছি এই অঞ্চলে সর্ষে পোড়া, লঙ্কা, লেবু ঝুলানো আগেও করেছি,
আবার এই 29 তারিখের আগে থেকেও আপনারা দেখেছেন দিয়েই আসছে, তাতে অ্যাকশনটা একটু কম ছিল, এবার অ্যাকশন এত বেশি হয়েছে ভূত চোখে পড়া যাচ্ছে না। ওই যে বিধায়ক যেটা বললো, কোনো হয়তো তাল গাছে বা শেওড়া গাছে আছে এখন আপাতত, তবে দিয়ে রাখবো, আর আসতে পারবে, ভূত আর আসবে না, মানুষ নিশ্চিন্ত। দেখছেন 1 মাস আগের পরিবেশ আর আজকের পরিবেশ। আপনার নাম? প্রদীপ লাহিড়ী, মন্ডলপুরের ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।